হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি দ্য চিল আউট রেস্টুরেন্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক। এটার লোকেশন হচ্ছে পাঁচবিবি রোড, কামদিয়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। এই রাস্তা চলে গিয়েছে পাঁচবিবিতে, আর এটা চলে গিয়েছে কামদিয়া, গোবিন্দগঞ্জের দিকে। তো এটাই হচ্ছে মূলত বিষয়। আর আজকে আমরা এখানে এসেছি, আর পুরো দিনটা কিভাবে কাটালাম সেটা ভিডিওতে দেখতে পারবেন। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সবার সময় ভালো যাচ্ছে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। আমি শরীফ শুভ এই মুহূর্তে আছি ক্যামেরার সামনে। আমি আজকে মূলত যেহেতু ছুটির দিন এসেছি কামদিয়াতে। এখানে একটা পার্ক হয়েছে, অনেক দিন থেকে আসবো ভাবছিলাম, যেহেতু সময় পাচ্ছিলাম না, তারই ধারাবাহিকতায় আজকে ফ্যামিলিকে নিয়ে এখানে এসেছি। দিন শেষে একটা সত্য কথা কি জানেন, মানে আপনি যতই নিজেকে মানে হৃদয়ে রাখতে চান না কেন, যতই নিজেকে হচ্ছে কাজের দিকে মনোনিবেশ করতে চান না কেন, যদি পরিবারকে সময় না দেন সব কিছুই বৃথা। থেকে পরিবারকে যদি সময় দিতে পারেন তাহলে দিন শেষে কাজের জায়গাতে যেমন আপনি প্রফুল্ল থাকবেন, তেমনটাই কিন্তু মানসিকভাবে অনেক চাঙ্গা থাকবেন। এই তো বাবু আর বাবুর মা সময় কাটাচ্ছে। সায়ান সে হাই। সায়ান খেলছে। তো হীরা সে হাই। তোমার এখানে এসে কেমন লাগছে? ভালোই লাগছে, মানে একদম নিরিবিলি। আসলে আমাদের ছুটিটা হয় কিভাবে, মানুষের যখন ছুটি থাকে তখন আমাদের আর কি কর্মব্যস্ত সময় থাকে, যখন আমাদের ছুটি থাকে তখন আসলে মানুষের কর্মব্যস্ত সময় থাকে। যাই হোক, আমরা আমাদের মতো করে সময় কাটাচ্ছি। বাবু এদিকে খেলছে। বাবু, পাপ্পা, ড্যাডি, হাই দাও, হাই দাও। আচ্ছা, এটা নতুন হয়েছে পার্কটা, আর যার কারণে দর্শনার্থী কিছুটা কম, মানে বলতে গেলে ফাঁকাই আর কি। আর যেহেতু আমরা একদম পরন্ত বেলায় এসেছি, সব মিলিয়ে বলতে গেলে বেশ দারুণ সময় কাটাচ্ছি, একদম নিরিবিলি। এখানে আসলে অনেকগুলো হচ্ছে ফটো বুথের স্ট্যান্ড আছে, জোন আছে, ইচ্ছা করলে আপনারা ছবি তুলতে পারেন। আর এটার লোকেশনটা বলে দিচ্ছি, এটা ঠিক কামদিয়া বাজারের সঙ্গেই লাগানো একটা জায়গা। আর এই তো হয়তো রাতের বেলা এটা সিনারিটা আর একটু চেঞ্জ হয়ে যায়, চতুর্দিকে লাইট জ্বলে। আর আমার কাছে আসলে প্রশান্তির যে ব্যাপার সেটা হচ্ছে আমার বাবু এবং পরিবার খুব খুশি, কেননা তাদেরকে নিয়ে এসেছি, তারা ভালো সময় কাটাচ্ছে, আর এটাই আমার কাছে ভালো লাগার ব্যাপার। তো ওই যে বললাম, মানসিক প্রশান্তি শুধুমাত্র নিজের যে ব্যাপারটা সেটা কিন্তু না, পুরো পরিবার যখন ভালো থাকে, পরিবারের প্রত্যেকটা সদস্য যখন ভালো থাকে, তখনই মনে হয় মানসিক প্রশান্তিটা বেশ ভালোভাবে মানে অনুভব করা যায়। তো এই হচ্ছে ব্যাপার। সায়ান এখন এটাকে কি রাইড বলে ভাই? আচ্ছা, রাজহাঁসের যে রাইড, পানির মধ্যে ঘুরবে, এটাতে উঠবে সায়ান এবং সায়ানের আম্মু, দুইজনে উঠো। আচ্ছা, আমারটার থেকে তোমারটাকে আমি পার করে দেবো নি না হলে। আচ্ছা, আমরা আসলে মোবাইল এক্সচেঞ্জ করছি, দুইজনেরটাই দুইজন ভিডিও নেবে আর কি। আচ্ছা, না আমি উঠবো না। তো সায়ানের আম্মু এবং সায়ান বোথ হচ্ছে রাজহাঁস রাইডে উঠছে। তো যাই হোক, ওরা কিন্তু ইতিমধ্যেই রাজহাঁসের রাইডে উঠে গিয়েছে, এটা হচ্ছে ব্যাপার, ঘুরছে। তো আজকের এই দিনে বেশ ভালোই অনুভব করছে আমি আমার জায়গা থেকে। ওরা হাই দিচ্ছে। আরো হ্যাপি সায়ান? সায়ান তুমি কি খুশি হয়েছো? ও খুশি হয়ে গেছে। যাই হোক, ইতিমধ্যেই কিন্তু হীরারা হাঁসের যে রাইডটা ছিল ওখান থেকে নেমেছে এবং আর একটা রাইডে ওঠার চেষ্টা করছে। এটা মনে হয় ট্রেন জাতীয় কোনো কিছু একটা হবে। তো আমার সঙ্গে আছে আমাদের পার্কের নিরাপত্তা দায়িত্বে যে ভাই আছে, সে হচ্ছে বড় ভাই। আপনার নাম যদি বলতেন? আমার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আমি এইটার মানে দেখাশোনা মানে কেয়ারটেকার। আচ্ছা সাজ্জাদ ভাই, আপনাদের পার্কের নামটা যদি বলতেন? আমাদের পার্কের নাম দি চিল আউট রেস্টুরেন্ট অ্যান্ড
পার্ক। তো বন্ধুরা, আমরা আজকে আসছি এই দিনে কামদিয়া বাজারে চিল আউট রেস্টুরেন্ট অ্যান্ড পার্কে। আর আমাদের সঙ্গে আসে সাজ্জাদ ভাই। সাজ্জাদ ভাই মূলত আমাদেরকে ঘুরে ঘুরে পুরো রেস্টুরেন্টটা দেখাচ্ছিল এবং আমার বাচ্চাকে বিভিন্ন রাইডে উঠানোর জন্য সহযোগিতা করছিল। তো সাজ্জাদ ভাই, কেমন আপনারা সাড়া পাচ্ছেন? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি পাচ্ছি এখন পর্যন্ত। তবে আরও সামনে মালিকের অনেক পরিকল্পনা আছে আরও অনেক উন্নত করার জন্য, তখন ইনশাল্লাহ আরও ভালো হবে, সবাই ইনশাল্লাহ আসবেন। আচ্ছা, ওকে। তো বন্ধুরা, আপনারা কিন্তু সাজ্জাদ ভাইয়ের মাধ্যমে কিন্তু কথা শুনলেন। আর আপনারা এখানে আসলে কিন্তু অবশ্যই সাজ্জাদ ভাইকে পেয়ে যাবেন এবং উনি যথেষ্ট আন্তরিক। তো আবারও সামনে দেখা হচ্ছে। যেহেতু পার্কে আসছি আর খাওয়া দাওয়া করবো না, সেটা কেমন হয়ে যায়? সায়ানের ইতিমধ্যেই পছন্দের ফুচকা অর্ডার করা হয়েছে। আর তাছাড়া ভিতরে পার্কের ভিতরে যে হোটেলটা আছে, রেস্টুরেন্টটা আছে, এটা কিন্তু অনেক সুন্দর, অনেক বড় স্পেস জুড়ে অবস্থিত। আর এখানে একটা বসার জায়গা আছে। তো হীরা কিন্তু ইতিমধ্যে দোলনায় বসে গেছে, আর এখানে একটা দোলনা আছে খুব সুন্দর। আর রেস্টুরেন্টটা বিশাল বড়। শায়ান খাচ্ছে, যেহেতু আজকে আসলে আমাদের অফ ডে আর আমরা এসেছিও শেষ বেলায়, তো যার কারণে দর্শনার্থী খুব কম। তবে আমাদের জন্য খুব ভালো হয়েছে। আমরা আসলে বেশি হচ্ছে ক্রাউড পছন্দ করি না, তো সেই জায়গাটা থেকে একদম নিরিবিলি সময় কাটাচ্ছে। শায়ান, তুমি কি খুশি হয়েছো বাবা? পাপ্পা, তুমি কি খুশি হয়েছো? মজা, ইয়ামি। আর বাহিরের পরিবেশটা অনেক সুন্দর। মানে এটা যদিও নতুন হচ্ছে, মানে নতুনভাবে প্রতিনিয়ত তারা চেষ্টা করছে প্রতিনিয়ত কাজ করার জন্য। তো সেই জায়গা থেকে যদি বলতেই হয়, তাহলে নতুন অবস্থায় নির্মিত অবস্থাতেও বেশ ভালোই করেছে এবং আমিও বেশ দারুণ উপভোগ করছি সময়টা। মানে এমন প্রান্তিক অঞ্চলে এই গ্রামীণ পরিবেশে এরকম পার্ক সত্যি প্রশংসনীয়। তো অনেক কথা হইলো, আর সব থেকে বড় ব্যাপার, হীরা তুমি কি করো? কিসের? আচ্ছা, এদিকে তাকাও, সবাইকে বাই বলে দাও। আর তোমার আজকের এই সময়টা কেমন কাটলো? ভালো। আচ্ছা, ওকে। ও কিন্তু হচ্ছে ভালো বলেছে। তুমি কি খুশি হয়েছো? আচ্ছা, এখন আর কোনো রাগারাগি হবে না তো, না? আর যাই হোক, মানে পুরো পরিবার ঠান্ডা, তার মানে আপনিও নিজেও ঠান্ডা থাকবেন। তো পরিবারকে সময় দিন, তাদের সঙ্গে সময় কাটান, ভালো থাকুন এবং নিজেও ভালো থাকুন। দেখা হবে আবারও। ধন্যবাদ সবাইকে।